তোমাকে এত বড় অধিকার দিয়েছে? কে তোমাকে অধিকার দিয়েছে? শাস্তি হোক। প্রশাসন ভাইদের আবার আমি ভালোবাসায় স্যালুট জানালাম। ওই নোংরা ছেলেটাকে অ্যারেস্ট করে ওর আসল নাম জানা গেল অজয় কুমার। ভাবেন কি শুরু হয়েছে। আল্লাহ আমাদের হেফাজত করেন। আল্লাহ আমাদের সমাজে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত সম্প্রদায় মানুষ কাল শান্তিতে মেলবন্ধন সম্প্রীতিতে কাঁধে কাঁধ মিলিয়ে চলা তৌফিক দান করে। বলুন আমিন। জোরে বলেন, জোরে বলেন আল্লাহুম্মা। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নবী পাকের চাচা যান একটা ঘর করেছে। নবী পাক গেলে নালাটা নবী পাক নিজে হাতে বসিয়েছিলেন। জোরে বলুন না। হযরত ওমর ফারুকের খেলাফত রাদিয়াল্লাহু তাআলা সাহাবারা ওনার দ্বারা বিচার দেয় খলিফাতুল মুসলিমিন। আমরা নবাবী শরীফের নামাজে যাই। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বাড়ির পানিটা এই রাস্তায় বার হয়ে নালা দিয়ে কাদা হয়ে থাকে। যদি একটু ওনাকে বলতে নালাটা যদি চেঞ্জ করে দিতেন। আহা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে চলে গেলেন। এই হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নবী পাকের চাচা যান। আরো তো তিনটে দিক আছে, যদি নালাটা ঘুরিয়ে দিতেন এই পানি বার হয়ে রাস্তায় কাদা হয়, নামাজে যায় লোকের একটু অসুবিধা হয়। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন নালা ঘোরাতে আমার কোনো অসুবিধা নাই, তবে আই হযরত খলিফাতুল মুসলিমিন হযরত ওমর এই নালাটা কিন্তু আমি করি নাই। এই নালাটা আল্লাহর নবী নিজে হাতে বসিয়ে দিয়েছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। যেই বলেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হুজুরের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আমি ওমরের এত ক্ষমতা হয় কি করে, যেটা আল্লাহর নবী নিজে হাতে বসিয়েছেন আমি ওমর ওটা কি পাল্টাতে পারি? ও নবী পাকের সাহাবারা, এই নালা পরিবর্তন হবে না। এই নালাটা আল্লাহ রাসূল করে দিয়েছে। আমি ওমরের কোনো ক্ষমতা নাই। আমি ওমরের খাত্তাবের বেটা, ওমরের কোনো জুররাত নাই। যেটা আল্লাহর নবী নিজে হাতে করে দিয়েছেন ওটাকে আমি পরিবর্তন করে দেব। আমি ওমর, আমার ক্ষমতা নাই। ও নবী পাকের সাহাবারা, এই রাস্তাটাকে বন্ধ করে দাও। নবাবে শরীফে যাওয়ার জন্য অন্য রাস্তা করে দাও, যেটা সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাতে তৈরি করেছেন। ওই নালা আমি ওমর ঘোরাতে পারবো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা হলো আমার নবী পাকের সাহাবাদের মানা, এটা হলো সাহাবাদের ভালোবাসা। হযরতে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা নবী পাকের একটা এতিম সাহাবী বাগানে গাছ করেছিল আবু লুবাবা। এত বললেন দিল না। দরবারে রাসূলের দরবারে গিয়ে বিচার দিলেন। নবী বলেন ডাকো। ডাকলে নবী বলে এই আবু লুবাবা ওই গাছটা দিয়ে দাও। হুজুর আমি দেব না। কিছু টাকা হলো না, হুজুর আমি দেব না। কিছুক্ষণ নবী বলেন তুমি যদি গাছটা দাও, আমি নবী বলছি আল্লাহর জান্নাতে তুমি একটা ফলওয়ালা খেজুর গাছ পাবে। জোরে বলো। বললেন আলহামদুলিল্লাহ। তারপরেও উনি বলছেন হুজুর আমি দেব না। উঠে গেলে ওই দরবারে ছিলেন আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা। হুজুর ওই গাছটা যদি আমি কিনে দিই, জান্নাতে ফলওয়ালা খেজুর গাছ আমি পাবো। আমার নবী হেসে বলছে তুমিও পাবে। জোরে বলো। হুজুর আমার টুকটুক করে বার হয়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, মগিরা, আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু দাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু টুকটুক করে বার হয়ে গেলেন। হযরত আবু লুবাবার কাছে গেলেন। হযরত আবু লুবাবার সামনে গেলেন। এই আবু লুবাবা, ওই গাছটা আমায় বিক্রি করে দাও, ওই গাছটা আমাকে দিয়ে দাও। আয় আবু দাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই গাছটা তোমায় দেব না, ওই গাছটা তোমায় বিক্রি করবো না। হযরত আবু দাদা জানিয়ে দেন, বলু বাবা আমি আবু দাদা, আমার একটা খেজুরের বাগান আছে। সেই খেজুরের বাগানে 600খানা খেজুরের গাছ আছে, একটা মিষ্টি পানির কুয়া আছে, একটা বড় বাড়ি আছে। আমি আবু দাদা একটা গাছ যদি দিয়ে দাও, গোটা বাগান তোমায় দিয়ে দেবো, গোটা বাগান তোমায় দিয়ে দেবো। ও আবু দাদা রাদিয়াল্লাহু তাআলা, তুমি কি সত্য বলো, তুমি কি সত্যি দেবে? হ্যাঁ গা সত্যি দিয়ে দেবো। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু দাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর এতিম সাহাবীকে দিয়ে দে, আল্লাহ নবীর এতিম সাহাবীকে জানিয়ে দে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দেখি দাঁড়িয়ে গেলেন, সামনে চলে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ।
আল্লাহ নবী সালামে জবাব করে দিয়েন আল্লাহ নবী উত্তর করে দেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আবি দাদা খেজুরের গাছটা কিনেছি হুজুর আপনার এতিম সাহাবীকে দিয়ে দিয়েছি আল্লাহ পাকে জানলা দে খেজুরের গাছটা কি পাবো হুজুর খেজুরের গাছটা কি পাবো হুজুর আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন আল্লাহ নবী জানতে চাইলেন ও বাবা আবি দাদা রাদিয়াল্লাহু তাআলা কিসের বিনিময় কিনলে বাবা কিসের বিনিময় নিলে বাবা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী আমি আবি দাদা আমার একটা খেজুরের বাগান ছিল যে খেজুরের বাগানে 600 খানা খেজুরের গাছ ছিল একটা মিষ্টি পানির কুয়া ছিল একটা বনবাড়ি ছিল গোটা বাগান খানা দিয়ে দিলাম আল্লাহ নবী জানিয়ে দিলেন আল্লাহ নবী শুনিয়ে দিলেন ও বাবা আবি দাদা আল্লাহ পাকে জান্নাতে আর একটা খেজুর গাছ না আর একটা খেজুর গাছ নয় আমি নবী দুনিয়া থেকে দেখতে পাচ্ছি কাম্মিন ইসকিরিদাইন লি আবি দাদাই ফিল জান্নাহ কাম্মিন ইসকিরিদাইন লি আবি দাদাই ফিল জান্নাহ ও বাবা আবি দাদা আল্লাহ পাকে জান্নাতে তোমার জন্য খালি খেজুরে বাগানার বাগান খেজুরে বাগানার বাগান খেজুরে বাগানার বাগান আমি নবী দুনিয়া থেকে দেখতে পাচ্ছি জনে বলুন সুবহান আর একটু জনে বলুন সুবহান আবি দাদা তুমি একটা খেজুর গাছ কিনেছো 600টা গাছের বিনিময়ে আহা তোমার জন্য জান্নাতে আর একটা গাছ না নবী এখান থেকে দেখছি কাম্মিন ইসকিরিদাইল লি আবি দাহদাই ফিল জান্নাহ তোমার জন্য আল্লাহর জান্নাতে আল্লাহ খালি খেজুর গাছের বাগান আর বাগান বাগান আর বাগান বাগান আর বাগান আল্লাহ কবুল করে নিয়েছেন জোরে বলো সেই নবীর ভালোবাসা আমাদের মুরব্বিরা শত শত কোটি টাকা সম্পত্তি এমনি দেয়নি ঠিক না ভুল বলছি আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা এখানে তৈরি হয়েছে ওয়াকফেনিন মসজিদ নক হয় না খানকা ঈদগাহ মসজিদ কবরস্থান এই জায়গা আমার লাগবে না আল্লাহ আমার গুনাহগারের এই দান করা জায়গাটা কবুল করে নি আল্লাহ তোমার জান্নাতে একটু জায়গা করে দিও আল্লাহ জোরে বলো আলহামদুলিল্লাহ বলবেন না এমনি আমাদের মুরব্বিদের দরজা আল্লাহ তাআলা করেন আল্লাহ আল্লাহ রাসূলের জন্য জীবনটা তারা বিলীন করে দিয়েছে ঠিক না ভুল বলছি তখনকার সাধারণ লোকগুলো তাহাজ্জুদ বাদ দিত না এখন উলামারা তাহাজ্জুদের নামাজ পড়ে না কথা বলে না তখনকার সাধারণ মানুষেরা তাহাজ্জুদের নামাজ পড়ে কানতেন এখন আলেম উলামারা পড়ে না এই দুঃখ এই কষ্টটা কাকে বলবে সমাজের আলেমটা যদি প্রকাশ্য সাগীরা গুনাহ করে ওই সমাজের সাধারণ লোকগুলো কবিরা গুনাহে লিপ্ত হয়ে যাবে সমাজের আলেম উলামা যদি প্রকাশ্য কবিরা গুনাহ করে ওই সমাজের সাধারণ লোক গুমরার মধ্যে ডুবে আমরা আপনাদের তৈরি করতে পারছি না মসজিদের ইমাম আর সাধারণ ছেলেটা কাঁধে কাঁধ মিলিয়ে বসে বসে টিভি দেখছে বলেন তো দেখি কি হবে বলেন ঠিক বলছি না ভুল বলছি আপনারাই আমি আর কি বলবো হাফেজ সাহেবটা সাধারণ ছেলেটার হাত ধরে গিয়ে ক্যারাম বোর্ড খেলছে বলেন ওই সমাজের হাফেজটার কাছ থেকে কি পাবেন আপনি হাফেজের কাছে ক্যারাম বোর্ড খেলার যুবকগুলো আশা করেনি হাফেজের কাছে বসে সুন্দর একটু তেলাওয়াত শোনার আশা করেছিল ইমামের কাছ থেকে কাঁধে কাঁধ মিলিয়ে টিভি দেখার আশা না না ইমামের কাছে বসে শরীয়তের একটু বিধান শিকার আশা যুবকদের ছিল বদলে গেছে ওজন্যই তো আমাদের উপর এত গজব جهر الفساد في البر والبحر بما كسبت ايديهم جهر الفساد في البر والبحر بما كسبت ايديهم জলভাগে স্থলভাগে যা কিছু হয় যা কিছু ঘটে সব আমাদের কর্মের ফল শুরু হয়ে গেছে কিছুই বাদ দিলাম না আমরা কিছুই বাদ রাখলাম না নোংরা সমাজ ছেয়ে গেল হাজ্জর করে বলি ফিরে আসে নাজাতের কোনো গল্প নয় জুমা একদিন মসজিদে গেলে নাজাত হয় না আগে এইখানটায় পরিবর্তন করতে হয় তারপরে নাজাতের আশা করতে হয় এখনো সমাজ থেকে লটারি বন্ধ হলো না মিথ্যা বন্ধ হলো না সুদ বন্ধ হলো না বলেন কি করে আশা করি আমরা নাজাত নাজাত বললেই নাজাত তাহলে তো যারা এগুলো বাদ দিয়ে জীবন কষ্ট করে গড়লো তারা ধোঁকা খেয়ে গেল তো
কথা বলছে না কেন? যে হারাম জীবন তৈরি করে নাজাতের আশা করে, তাহলে যারা হারাম জীবন বাদ দিয়ে নূর বাদকে আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসায় কাটিয়েছে, তাহলে তাদের সাথে তো ধোঁকা হয়ে গেল। তারাও তো পারতো হারাম জীবন যাপন করে, তারাও নাজাত পেতে। কথা ঠিক বলছে না ভুল বলছেন? না, অত সহজ না। আসহাবুল ইয়ামিন আর আসহাবুশ শিমাল দুটো কিন্তু এক, জান্নাতি আর জাহান্নামী দুজনে বলে কোরআন শরীফ সূরা হাশর আল্লাহ জিকির করেছে, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাতের অধিবাসী আর জাহান্নামের অধিবাসী দুজনে কিন্তু এক না। তারপরেই আল্লাহ পাক বলে দিলেন আসহাবুল জান্নাতি হুমুল ফায়েজুন, জান্নাতের অধিবাসী তারাই হলেন সুফল, তারাই হলেন কিসমতওয়ালা, তারাই হলেন ভাগ্যওয়ালা। জোরে বলো আল্লাহ আমাদের করে জান্নাতি হিসাবে কবুল করে না। বলেন আমি, ভালোবাসায় বলা গেল না, জোরে বলা গেল না, মন তৈরি করে। হযরত আবি দাহদা রাদিয়াল্লাহু আনহু ওই খাজুর বাগানের বাইরে গিয়ে দাঁড়িয়ে গেলেন আর ডাকছেন, ইয়া উম্মে আবি দাহদা, এ আবি দাহদার মা, তাড়াতাড়ি খাজুরের বাগানের বাইরে এসো, এই বাগান আমাদের নাই বিক্রি হয়ে গেছে। উনি ওনার বাচ্চাদের হাত ধরে তাড়াহুড়ো করে বাগান থেকে আসে, বাচ্চাদের মুখে খাজুর ছিল। কিতাব এসেছে বাপ এই বাচ্চাদের মুখের খাজুরগুলো ছাড়িয়ে বাগানে ছুঁড়ে ছুঁড়ে ফেলছেন আর বলছেন, এ বাগান আমাদের না, বিক্রি হয়ে গেছে, এই বাগানের খাজুর আর কেউ না। বিবি খালি জিজ্ঞাসা করলেন কিসের বিনিময়ে বিক্রি হলো? স্বামী জবাব দিলে জান্নাতে একটা ফলওয়ালা খাজুর গাছের বিনিময়ে এই বাগান বিক্রি করে দিয়েছে। বিবি খুশি হয়ে বলছে আলহামদুলিল্লাহ, দুনিয়ার তুচ্ছ বাগান জান্নাতের খাজুর গাছের বিনিময়ে বিক্রি, আলহামদুলিল্লাহ। জোরে বলুন না, ভালোবাসায় বলা গেল না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, তানাদের দিকে জীবন গড়েন। কি জীবন তানারা তৈরি করেছেন, কি ভালোবাসা তানাদের মধ্যে ছিল। নবীর মুহাব্বত, নবী পাকে ভালোবাসা এইখানটা দিয়ে করেন। কে মানে না মানে আমি দেখে কি করব, আমি যে মানি, ঠিক না ভুল বলছি? নবীর মেরাজ শরীফ মক্কা শরীফে কেউ মেনেছিল? আবু বকর সিদ্দিক একাই মেনে দিলেন। জোরে বলো, ভালোবাসা বলতে পারে না, ভালোবাসায় বললেন না, কেউ মানে না, একাই। আল্লাহ এত খুশি হয়েছেন, সিদ্দিক লাকাব আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। জোরে বলো, এটা আমার নবীর মাকামই বোঝে না। যদি নবীর মাকাম বুঝতো, ফেসবুকে আর ইউটিউবে ভিডিও দেখতে হতো না নবীর আর আকাল। ঠিক বলছি না ভুল বলছি? এই ভিডিও নেটে ঘুরছে না, ঘোরে না। যদি নবীর মাকাম ওরা জানতো, এই ভিডিও মুসলিম উম্মাহকে দেখতে লাগতো না কি নবীর আর আকাল। আস্তাগফিরুল্লাহ বলে, নাউজুবিল্লাহ বলে। যদি ওরা আমার নবীর মাকাম জানতো, ওই ভিডিও দেখতে হতো না নবীরা ভিখারির বাচ্চা। আহা, বলো না। নবীদের শানে বিয়াদবি শব্দ বলা দূরের কথা, অন্তরে ভাবাটাই হচ্ছে কুফরি। আল্লাহ নবী যখন যেতেন কোথায় কোথায় থাকতেন, সাহাবারা গার্ড দিয়ে রাখতেন। আলেম ওলামা, হুজুর, মৌলভী সাহেব, পীর পীরজাদা যখন আসেন, আপনাদের ভালোবাসায় আহলান সাহলান ইস্তেকবাল করেন না, রাস্তা ক্লিয়ার, ভিড়, এই হুজুর যাচ্ছে, মৌলভী সাহেব, ইমাম সাহেব, হাফেজ সাহেব, পীর সাহেব, পীরজাদা করেন না আপনারা? গার্ড দেন না একটু? মানে আহলান সাহলান ইস্তেকবাল, স্বাগত, ওয়েলকাম। সাহাবারা আমার নবীকে ঘিরে রাখতে। আল্লাহ পাক কোরআন শরীফে আয়াত দিলেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, হাবিব, মানুষের কাছ থেকে আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। জোরে বলো, জোরে বলা গেল না? আল্লাহ নবী টুক টুক করে এগিয়ে যান। ও যুবকে, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, মগিরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নিয়ে এগিয়ে যায়, সাহাবাদের নিয়ে চলে যায়। ও যুবকে, আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা সাহাব, আমি নবী, এত কাছে কাছে এসো না, এত কাছে কাছে যেও না, আমি নবী, এত ঘেঁষে ঘেঁষে যেও না, আমার থেকে দূরে সরে যাও, আমার থেকে শুনে যাও। আল্লাহ নবী জানিয়ে দিন, আল্লাহ নবী শুনিয়ে দিন, ফাইন্না হাযা মাকামুল মালাইকাতি, ফাইন্না হাযা মাকামুল মালাইকাতি। ও বাবা সামারাম, আমি নবী, আমার কাছে জায়গাটা বলো আল্লাহ পাকের ফেরেশতাদের জায়গা। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আমি নবী টুকটুক করে যখন চলে যায় আল্লাহ পাকের ফেরেশতারা, আমি নবী আমাকে গান দিয়ে দিয়ে নিয়ে যায়। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। নারে তাকবীর, নারে তাকবীর। সম্মানীয় চাচাজান হুজুর কিবলা, সম্মানীয় আজকের মাহফিলের সম্মানীয় মেহমান,
নারে তাকবীর। পীরজাদা তোয়াজাদান হুজুর কিবলা আওলাদে মুজাদ্দিদুল জামান ফুরফুরা শরীফে দাদা পীরের দরবারের মুরিদ মুতাকিদিন নারে তাকবীর। বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের প্রিয়, আপনাদের কাছের, আপনাদের খুব ভালোবাসা। ছোটবেলায় যখন এই রাস্তা দিয়ে যাওয়া আসা করতাম, মাঝে মাঝে বালুই গাছি ওখানে দাঁড়াতাম। বালুই গাছি ওখানে একটা অফিস করা আছে না, যে একটা ঘর করা না, একটা মালপত্র সব ওখানে গিয়ে রাখে না। বালুই গাছি ওই ব্রিজটার কন্যার ডান দিকের হোটেল আছে, সম্রাট হোটেল, দাঁড়াতে ওখানটায়। সেই ছোটবেলায় যখন এই সাইডে আসতাম, বর্ডারের দিকে যেতাম দুপুরে, ভালোবাসার লোক তো অনেক। এই তো পাশে বসে আছে, খালি 2 মিনিট গাড়িটা ঘুরিয়ে দিলেই হয়। ঘুমা থেকে ঢুকে গেলে ঈদগাহ, বলে হুজুর আমার বাড়ি চলো, বলে হুজুর আমার ঘরে। আমাদের খোঁজদরপুর এলাকায় পুরপুরা হুজুরা দাঁড়ানো অপেক্ষা, যুবকগুলো সে মাছির মতো পুরো ঘিরে ফেললো। সুবহানাল্লাহ বলে। এটাই তো ভালোবাসা। আল্লাহ আমাদের ভালোবাসাগুলোকে কবুল করে, বলেন আল্লাহুম্মা আমিন। তারপরও দাঁড়াতাম, বালুই গাছের ভেতরটা যেতাম। ছোটবেলা থেকে দেখতাম ওই অফিসটা। তখন আমি এত বড় না, অনেক ছোট ছিলাম। আজ থেকে আপনার ক বছরের জলসা? 25 বছরের জলসা। সানাউল্লাহ সিদ্দিকী 25 বছর মাইনাস করেন তো। সানাউল্লাহ সিদ্দিকীকে 25 বছর মাইনাস করে, তখন বোঝেন কোন অবস্থায় হুজুরটা ছিল তখন। কথা বলে না তখন থেকে হুজুর কেবলা আপনাদের সাথে ভালোবাসা জড়িয়ে এই মাহফিলটা কাঁধে কাঁধ মিলে এত সুন্দর করে ধরে রেখেছে। আলহামদুলিল্লাহ বলে। আল্লাহ হুজুর কেবল হায়াত দেন, আল্লাহ আপনাদেরও হায়াত দেন, আল্লাহ আমাদের সকলে হায়াত দেন, সকলকে ভালোবাসার সাথে এবং জাতি ধর্ম বর্ণ যারা আমাদের সাথে কাঁধে কাঁধে সুন্দর করে প্রোগ্রামকে এগিয়ে নিয়ে যাওয়ার সহযোগিতা করে, আল্লাহ সকলকে ভালোবাসার সাথে চলা তৌফিক দান করে। বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর যখন যেতেন, সাহাবারা কাছে কাছে যেতেন, কাঁধে কাঁধ মিলিয়ে পাশে গার্ড দিয়ে নবী পাক দাঁড়িয়ে বলতেন, এত কাছে এসো না, সরে যাও, সামনে আগিয়ে যাও, পিছনে যাও, ডান দিকে বাম দিকে সরে যাও। জানো ফাইন্না হাযা মাকামুল মালাইকাতি, আমি নবী, আমার কাছের জায়গাটা হচ্ছে আল্লাহ পাকের ফেরেশতাদের জায়গা। জোরে বলো, জোরে বলবে না সুবহানাল্লাহ। নবী পাক যখন যেতেন, ফেরেশতারা আমার নবীকে ঘিরে নিয়ে যেতেন। বলুন আলহামদুলিল্লাহ। সেই নবীর ভালোবাসা তো আল্লাহ আমাদের কবুল করে, আল্লাহ আমাদের হেফাজত করে। বলেন আমি। ছেলেরা, ভাইয়েরা, যুবকেরা, তরুণেরা, মায়েরা, মেয়েরা, বোনেরা, মহিলা, নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান। কেন নামাজ পড়েন না? কেন নামাজ পড়ি না? আমাদের নবী বলে আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের খুঁটি। সুবহানাল্লাহ। আজকে এত সুন্দর গোমা চৌমাতার এই যে মাহফিলটা আপনারা করলেন, এত সুন্দর করে সাজিয়ে প্যান্ডেল করেছেন, খুঁটি আছে বলে মনে হয় আপনাদের? একটু হ্যাঁ দেন, একটু আওয়াজ দেন। খুঁটি আছে? এই খুঁটি যদি না দিয়ে দিন এত সুন্দর প্যান্ডেলের ডিজাইন করতে পারতেন না। কত বলে মনে হয় আপনাদের? খুঁটি দিয়েছে বা তো সুন্দর। আমাদের নবী বলে আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের খুঁটি। তা যার দ্বীনের খুঁটি না, সে আবার দ্বীনে মজবুত হবে কি করে? যার নামাজ না, সে দ্বীনে মজবুত না। আল্লাহ আমাদের প্রত্যেকের দ্বারা, আল্লাহ আমাদের মা বোনদের দ্বারা 5 ওয়াক্ত নামাজটা আল্লাহ কায়েম করে গিয়ে না। বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বরকতের মাস চলছে, নামাজ শুরু করে দেন, আল্লাহর কাছে কেঁদে কেঁদে তওবা করে। যা ভাবছেন তা নয়, নাজাতের কোনো গল্প নয়। সমাজে 16 আনার কবরস্থান পাশে গিয়ে দাঁড়াবে, আমাদের মুরব্বীগুলো কাতার দিয়ে সব শুয়ে আছে। আহা, কিছু কিছু কবরের কাছে গিয়ে দেখবেন আমাদের মুরব্বীদের কবরের বাঁশগুলি ভেঙে ভেঙে ঢুকে গেছে। বলেন আছে না নাই? বলেন। পানি হলে ওই মুরব্বীর কবরটার কাছে গিয়ে উকি মেরে দেখবে কবরের নিচে পানি জমে আছে। ওহ ও যুবক, ভয় লাগে না? তা 10টা নাই, 11টা নাই, 12টা নাই, একটা নাই, নোংরা নোংরা জায়গা থেকে চলে এলে তওবা নাই, কলেমা নাই, তাসবিহ নাই, জিকির নাই, কেঁদে কেঁদে মাফও নাই, নামাজও নাই। ওই রাতে যদি মরণ হয়ে যায়, জীবনের শেষ কাজটা হয়েছে তাস, জীবনের শেষ কাজটা হয়েছে লটারি, জীবনের শেষ কাজটা হয়েছে সুদ, জীবনের শেষ কাজটা হয়েছে গান, জীবনের শেষ কাজটা হলো মদ, জীবনের শেষ কাজটা হলো নোংরা। বুকে হাত রেখে আল্লাহকে সাক্ষী করে বলেন তো, কবরটা মনে হয় জান্নাতের টুকরা? মনে হয় আপনাদের কবরটা জান্নাতের টুকরা? আল্লাহর কাছে কাঁদেন, আল্লাহর কাছে কাঁদেন, নাজাতের কোনো গল্প নয়। কবর খুব কঠিন জায়গা। আল্লাহ পাক আমাদের সকলকে কবরের আযাব থেকে নাজাত দেন। বলেন আমিন। আল্লাহ আমাদের মরণের আযাব থেকে নাজাত দেন। বলেন আমিন। জোরে বলেন আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা।
अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना हर की तसव्वुर में मदीने की गली हो, हर की तसव्वुर में मदीने की गली हो, रोया दे मोहम्मदो कि मेरे दिल में बसी हो, रोया दे मोहम्मदो कि मेरे दिल में बसी हो। ओ मदीने का मुसाफिर एक आश में बन जाओ, ओ मदीने का मुसाफिर फिर रोती हो बको बाराते चली हो, बको बाराते चली हो, हरवा की तसव्वुर में मदीने की गली हो, रोया दे मोहम्मदो कि मेरे दिल में बसी हो। एक आश मदीना में मुझे कोई एक आश मदीना में मुझे कोई कदमों में तेरे सर हो, मेरे रूह हो चली हो, कदमों में तेरे सर हो, मेरे रूह हो चली हो, हरवा की तसव्वुर में मदीने की गली हो, दे मोहम्मदो कि मेरे दिल में बसी हो। आका का गदा हूँ ऐ जहन्नम तू भी सुन ले, आका का गदा हूँ ऐ जहन्नम सुन ले, वो कैसे जले जो के गुलाम मदनी हो, वो कैसे जले जो के गुलाम मदनी हो, हरवा की तसव्वुर में मदीने की गली हो, रोया दे मोहम्मदो कि मेरे दिल में बसी हो। अल्लाहुम्मा सल्ली अला আমার ভাইয়েরা
বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, মেয়েরা, বোনেরা, মহিলারা, ভালোগণ শরীয়তের মধ্যে আসে। আমার যুবক ভাইয়েরা, আমার যুবতী বোনেরা, মা বাপের খিদমত করে। খবরদার বাপ মাকে কষ্ট দিও না। মা বাপকে আল্লাহ আমাদের জন্য জান্নাত করেছেন, বলুন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। 4 লক্ষ, 5 লক্ষ, 6 লক্ষ, 7 লক্ষ, 8 লক্ষ খরচা করে হজ করতে গিয়েছে, গ্যারান্টি দেবার কারোর ক্ষমতা নাই। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, আল্লাহ আমি গোলামের বাচ্চা, গোলাম হাজির হয়েছে। আল্লাহ আল্লাহ তুমি ফিরিয়ে দিও না, আল্লাহ আমার এত কষ্ট করে এসেছে, আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ আল্লাহ তুমি আমাকে ফিরিয়ে দিও না, আল্লাহ আমার হজটা কবুল করে নাও। কথা ঠিক আছে, গ্যারান্টি দেওয়ার অধিকার কর, কিন্তু নবী পাক গ্যারান্টি দিয়ে দিয়েছেন হজ কবুলের। জোরে বলো। বুখারী শরীফ আর মুসলিম শরীফ মুত্তাফাকুন আলাইহি, অন্য riwayat এসেছে, ভিন্ন শব্দ ভিন্ন আলফাজও আছে। আমাদের নবী বলে, মা মিন ওয়ালাদিন বাররুন ইয়ানজুরু ইলা ওয়ালাদাইহি নাযারা রাহমাতিন। ছেলে মেয়ে মা বাপের ভালোবাসা, প্রেম, নাজারা, ইয়ানজুরু মানে দেখেন, নাজারা রহমত, রহমত মানে দয়া। যদি মা বাপের মুখের দিকে যদি ভালোবাসা, প্রেম, মোহাম্মত নিয়ে তাকায়, এটা আমার মা, এটা আমার বাপ, এই প্রেম নিয়ে যদি বাপ মাকে দেখে, আমাদের নবী বলেন ওই ছেলে মেয়ের নামায় আমাল আল্লাহ পাক হাজ্জাতাম মাবরুর, একটা কবুল হজের সব আল্লাহ পাক লিখে দেবে। জলে বলা যাবে না আলহামদুলিল্লাহ। বাপ মাকে কষ্ট দিতে নাই, মা বাপের খিদমত করে। আমরা যখন ছোট ছিলাম, গায়ে জ্বর এসেছিল, সারা রাত মা কোলে করে নিয়ে বসেছিল, বাপ ওই সুতির কাপড়টা ভিজিয়ে ভিজিয়ে খালি কপালে দেয়, 10 মিনিট ছাড়া পাল্টে আরেকটা দেয়, ওটার নাম বাপ, ওটার নাম মা। জোরে বলো। জ্বর হয়েছিল, বর্ষায় পানি পড়ে, বাপ ওই রাত্রিরে ভিজে ভিজে ডক্টরের বাড়ি থেকে বাড়ি ঠকে ঠকে ডক্টরকে তুলে, আমার বাচ্চাটার গা জ্বরে পড়ে যায়, যদি দুপুরিয়া হোমিওপ্যাথি ওষুধ দিতেন, একটু যদি দিতেন, বাচ্চারা বড্ড কষ্ট হয়। বাপ ভিজে ভিজে গিয়ে আমাদের জন্য ঔষধ এনেছিলেন, ওটার নাম হলো বাপ। জোরে বলো। মা আত্মীয়র বাড়িতে গিয়েছে, কোলে করে নিয়ে মা আমাদের নিয়ে ঘুরে, ওই অবস্থায় মায়ের গায়ে পিচ্ছাপ করে দিয়েছে, ভালো দামি কাপড়টা ভিজে গেল, রাগ নাই, মুখ নাই, মারেও না, তাকে চরও মারে না। আহা, আবার ঠোঁটে মুখে, কিরে ছেলে এই জামাটা নষ্ট করে দিলি, এটা আদর করে চুমা দিয়ে মা আত্মীয়ের রুমের মধ্যে গিয়ে কাপড়টা বদলে নিয়েছে, দুটো চর আমাদের মুখে মারেন, ওটার নাম মা। জোরে বলো। সেই বাপ মা আজকে আমাদের দুশ্মন হয়ে গেল। ও যুবক, সেই বাপ মা আমাদের দুশ্মন। একবার কবরে এসো, কেউ বাঁচাতে পারবে না, কারোর ক্ষমতা নাই বাঁচাবার আপনাকে। আল্লাহ পাক মাফ করবেন না, এটা আল্লাহর ওয়াদা, এটা আমার আল্লাহর ওয়াদা। যেই বাপ মার সাথে কথা বলার আদবটা কোরআনে আল্লাহ শিখিয়েছেন, আকুল্লাহুমা কাউলাল কারীমা। জোরে বলো। ভালোবাসায় বললে, এই ছেলেরা জোরে নয়, মা বাপের সাথে ভালোবাসা, প্রেম, আদবে, নম্রতা, ভদ্রতায় মা বাপের সাথে কথা বলো, মা বাপকে দুঃখ দিও না। জোরে বলো। আলহামদুলিল্লাহ বলবেন না, ওটা হলো মা, ওটা হলো বাপ। ঠান্ডার সময় আপনাদের এলাকা সব প্যান্ডেল করে করে কম্বল বিক্রি হচ্ছে, আমাদের দিকেও হচ্ছে। স্ত্রী কেলে বাচ্চা দুটোকে বাইকে করে গাড়ি করে বার করে, আলহামদুলিল্লাহ আপনার ইনকাম, আপনি কেনেন, দুটো বাদে 4টে কিনেছেন দামি দামি সুন্দর ডিজাইনের কম্বল, আলহামদুলিল্লাহ। একটা স্বামী স্ত্রী, একটা বাচ্চাদের, আর দুটো প্যাকিং করে তুলে দিলেন। ও যুবক, মনে তোমার দাগ কাটলো না? মায়ের আর বাপের লেপটা পুরাতন হয়ে 2-3 জায়গায় ছেড়ে গিয়েছে। আহা, ঠান্ডায় ওইখান থেকে হাওয়া ঢোকে, কষ্ট হয়। একটা কম্বল কিনে মা বাপের গায়ে দিলে না, দুটো কম্বল তুলে রাখতে পারলে, একটা বাপ মার গায়ে দিতে পারলে না। ঠান্ডার রাতে মা বাপ বুকের কাছে জড়িয়ে আমাদের করে শুয়েছিল, রাত্রিরে পিচ্ছাপ করেছি, বাপের কাপড়ও ভিজেছে, মায়ের শাড়িও ভিজেছে। ওই রাতে মা বাপ উঠে আমাদের কাপড় আগে পাল্টেছে, ওই জায়গাটায় দুটো মোটা মোটা কাঁথা দিয়ে, যাতে না বাচ্চাকে ঠান্ডা লাগে, দিয়ে মা বাপ ওই ভিজে কাপড় জড়িয়ে ঠান্ডায় কেঁপে কেঁপে শুয়েছে, আমাদের কাপড় শুকনো করেছে। জোরে জলে বলা গেল না, ওটা হলো মা, ওটা হলো মা। তারা বিয়াদবি করেছেন, পা ধরে মাপ চেয়ে না, নাজাতের কোনো গল্প নয়। নামাজ পড়লে নাজাত নয়, বাজে কথা ওটা।
নামাজ পড়লে যদি কবুল হতো, কোরআন শরীফে আল্লাহ পাক আয়াত দিয়ে বলতেন না, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভাগ্য ওই সমস্ত নামাজীদের, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নিজেদের নামাজ সম্পর্কে বেখবর। তার মানে নামাজ পড়লে কবুল নয়, কবুল হবার মতন পড়লে কবুল। আল্লাহ আমাদের সকলকে কবুল হবার মতন ইবাদত করার তৌফিক দান। বলেন আমিন, জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মায়েরা, বোনেরা, মেয়েরা, মহিলারা ভালো পান, জীবন তৈরি করে। যারা জীবন তৈরি করেছে তাদের থেকে শিক্ষা না, জীবন তৈরি করে আল্লাহর ওলি, আমার আপনার পীর, জামানার মুজাদ্দিদ, বিংশ শতাব্দীর মুজাদ্দিদ হযরতে আব্দুল্লাহিল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিকী, আমার দাদা পীর রাহমাতুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। জানাকে আল্লাহ জামানার মুজাদ্দিদ করেছে। নবী পাক স্বপ্নে জানার নাম দিলেন আব্দুল্লাহ। নবী পাক আমার দাদা পীরের নামটা স্বপ্নে বলেছে, তোমার নাম আমি নবী দিলাম আব্দুল্লাহ। জোরে বলে, আমার নবী বলে মান রাআনি ফিল মানাম রাআল হক, যে আমাকে স্বপ্ন দেখলো সে সত্যি দেখলো, আমাকেই দেখলো। জোরে বলো, সেই আমাদের দাদা পীর সাহেবকে এত আলা দরজা আল্লাহ হুজুরের দিয়েছে, এত আলা মাকাম আল্লাহ হুজুরকে দিয়েছে। হুজুরের এত সম্মান আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছে। দাদা হুজুরের খলিফা ছিলেন মেদিনীপুরের পিয়ারডাঙ্গা সৈয়দ হযরত আব্দুল মাবুদ ফারুকী রহমাতুল্লাহ। আব্দুল মাবুদ ফারুকী রহমাতুল্লাহ, ওনার আব্বাজান হলে হযরত আব্দুল বাসেত ফারুকী রহমাতুল্লাহ। আর ওনার আব্বার পীর ছিলেন হাফেজ আব্দুর রহমান মুরাদাবাদী রহমাতুল্লাহ। ওনার মাজারটা হলো পূর্ব মেদিনীপুরের কাঁথির পাশে এগরা শরীফ, এগরা শরীফে হুজুরের মাজার, হাফেজ আব্দুর রহমান মুরাদাবাদী হুজুর। নারে তাকবীর, রুটের ধারা নারাই তাকবীর। সম্মানীয় চাচাজান হুজুর কিবলা, সম্মানীয় চাচাজান হুজুর কিবলা, আওলাদে মুজাদ্দিদুজ জামান, আমাদের সকলের প্রিয় সম্মানীয় হুজুর কিবলা, আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান। নারাই তাকবীর, নারাই তাকবীর। সম্মানীয় পীর সাহেব হুজুর কিবলা, সম্মানীয় চাচাজান হুজুর কিবলা, গোমা মুজাদ্দিদিয়া সমাজ কল্যাণ সমিতির একনিষ্ঠ একজন সক্রিয় একজন দয়ার ভালোবাসার মানুষ চাচাজান হুজুর কিবলা। নারাই তাকবীর। গোমা চৌমাতার বাস